সাঁওতালি তবে আসবে ভূতের থালি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কালকে ছিল জামাই ষষ্ঠী, কিন্তু আমাদের ঘরে জামাই ঘরে নেই, জামাই গেছে কাজে। তাই জন্য মা সকালবেলা লুচি তরকারি বানিয়ে দিল। সকাল সকাল লুচি তরকারি খেয়ে নিলাম। খেয়ে কোথাও যাওয়ার জন্য রওনা হলাম, যে বাইরে গিয়ে খাবো। কোনোবারই আমার সৌভাগ্য হয়নি বিয়ের পর থেকে যে জামাই ষষ্ঠী করতে যাব বাপের বাড়ি, সেই সৌভাগ্যটা আমার আর হয়নি। এই জন্য প্রত্যেকবার আমাদের ঘরেতেই হয়, কিন্তু এইবার একটু অসুবিধা ছিল। আর মাকে বলেছিলাম যে ঘরের মধ্যে করবো না, রোজই তো ঘরে রান্না করছি খাচ্ছি, আলাদা করে জামাই ষষ্ঠী আর কী হলো, যে একটু সেজে গুজে যাব। যেমন যায় মেয়েরা দেখি রাস্তায় বেরোলে সেজে গুজে শাড়ি পরে গয়নাগাটি পরে, সেটাতেও আমার আর হলো না। এর জন্য বলেছি যে আমি বাইরে গিয়েই খাবো, একটুখানি শাড়ি টাড়ি পরে সুন্দরভাবে সেজে যাব। এই জন্য চলে গেছিলাম কোথায়, ভূতের রাজা দিল বরে। সেটা প্রথমেই দেখে বুঝতে পেরেছো। এইবার গিয়ে তো এই প্রথম গেলাম, আগে কোনো দিনও যাইনি। গিয়ে আমি তো অবাক। আমাদের বেরোতেও একটুখানি দেরি হয়ে গেছিলো, 2:10-15 হয়ে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছে। গিয়ে ওখানে লোকদের জিজ্ঞাসা করছি, তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে, দেখো সবাই কেমন ঘাম মুছছে, ঘামে দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ ধরে। গিয়ে জিজ্ঞাসা করছি যে কতক্ষণ ধরে আপনারা রয়েছে। কেউ কেউ বলছে 12:30 দিয়ে রয়েছি লাইনে দাঁড়িয়ে, এখনও পাইনি। আমাদের পৌঁছাতে প্রায় 3টে বেজে গেছিলো, তারপরেও তারা লাইন পায়নি। এবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে নিচে ওপরে আছে, ওপরে প্রথমে বলেছিলাম বরকে বসবো, তো ওনারা বললেন এদিকে 3:30-4টে বেজে যাচ্ছে, মেয়েরও খিদে পেয়ে গেছে। এবার বললেন যে নিচে ফাঁকা আছে 4টে সিট, যদি আপনারা বসেন তো বসতে পারেন। তাহলে হ্যাঁ চলো এখন। তো ভেতরটায় গেলাম, গিয়ে দেখলাম যে না, এই জায়গাটাই তো ঠিকঠাক লাগছে। ভূতের রাজা দিল বর মানে কি, একটুখানি অন্ধকার ভূত ভূত ব্যাপারটা একটু লাগবে, তাহলেই তো ভালো লাগে। ওই ওপরটা দেখলাম পুরো আলো ঝকঝক করছে, সে তো প্রত্যেক কটা রেস্টুরেন্টেই থাকে, আলো ঝকঝক করে। এটাই গেলাম, গিয়ে দেখলাম বেশ বেশ সুন্দর অন্ধকার অন্ধকার ভূত এখানে ওখানে। মেয়ে তো দেখছে, হ্যাঁ, দেখে বলছে কি সুন্দর লাগছে। এবার ওখানে সবাই দেখছি বরণ করছে, হ্যাঁ, শাঁখ বাজিয়ে বরণ করছে, কি সুন্দর। মাকে বলছি যে করো, আর আমার মা বলছে যে না, কোনোবারই করিনি, এর জন্য আর করবো না বরণ ঠরণ কিছু। কোনো দিনও ওই যে বললাম যে হয়নি কোনো দিনও কিছুই, এই জন্য বলছে না, নতুন করে কিছু শুরু করতে হবে না। খাওয়াটা ভিডিও করতে করতে আমাদের খাবারও চলে এলো। এই ব্যাপারটা কিন্তু আমার দারুণ লেগেছে। আমরা কোনো থালি অর্ডার করিনি, সিঙ্গেলই অর্ডার করেছিলাম। হ্যাঁ, কী কী নিয়েছিলাম আমরা, স্টিম রাইস নিয়েছিলাম, পোলাও, এটা হচ্ছে কাতলা কালিয়া, তারপরে ঝুরি আলু ভাজা, আর এর সাথে তো মাছের মাথা দিয়ে ডাল, আর নিয়েছিলাম চিকেন ডাক বাংলো, ভেটকি পাতুরি, মাটন কষা, চাটনি, পাঁপড়, আর মিষ্টি ঘরেই আনা ছিল, এই জন্য আর মিষ্টি কিছু নিই। অনেক বেছে বেছে খেতে হয়েছে আমাকে। কালকে সবার জামাই ষষ্ঠী কেমন কাটলো আমাকে কিন্তু জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু চাই। থ্যাংক ইউ।